করব তারাও তেমন বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাও বুঝতে পারবে না। খুব ভালো করে বুঝুন। এই পাঁচটা বিষয়ের সঙ্গে এই তিনটে কাজ আমরা করতে পারবো বাবাজি। পাঁচটা বিষয়ে তিনটে কাজ। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যদি নিতে চান, সার্টিফিকেট দেবে কে? আমি, আল্লাহ। আরে জোরে বলেন, কে দেবে? আল্লাহ দেবে। পৃথিবীর কেউ দেবে না। তিনটে কাজ, পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে তিনটে কাজ আপনার করতে হবে। প্রথম নাম্বার হচ্ছে হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। দ্বিতীয় নাম্বার আমার রাসূলের সুন্নাত মোতাবেক জীবন তৈরি করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে গীবত, পরনিন্দা, পরচর্চা, চগলখুরি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এই তিনটে কাজ করলে আমার আল্লাহ দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন। বিশ্ব নবী মানে জাহান কব্জ করলেন কে? হযরত আজরাইল আলাইহিস সালাম। আমার আল্লাহ জাহান্নামের আযাবটা লাঘব করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাতে সুন্দর প্রাচীর দিয়ে জান্নাতকে সাজিয়ে আপনার কিনা বিতর্কিত নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। তো যে কথা বলছিলাম, তো এবারে আমার বিশ্ব নবী জাহান কব্জ করলেন। আজরাইল আলাইহিস সালাম জাহান কব্জ করার পরে আল্লাহ হাবিব বলেছিলেন, আমি যখন দুনিয়া থেকে পর্দা নেব, আমার লাশ মুবারক আমার জামাতা হযরতে আলীকে লক্ষ্য করে বলেছিলেন, আলী আমার লাশ মুবারক তুমি গোসল দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের ভিতরে, আমার আলী হচ্ছে, আমি রাসূলুল্লাহ, আমি হচ্ছে এর শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই শহরের দরজা হচ্ছে আমার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আলীকে বলে দিলেন, আলী তুমি আমার লাশ মুবারকটা গোসল দেবে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবা আব্বাস, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তুমি আমার কাফনটা পরিধান করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার কাফনটা পরিধান করবে আর জামাতা আলী আমার লাশ গোসল দেবে। ব্যাস। হুজুর যখন দুনিয়া থেকে পর্দা দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চেহারাটা গোসল দিলেন, চেহারা মোবারকটা গোসল দিলেন। আল্লাহর হাবিবের একটা জুব্বা পিরান পরিহিত অবস্থায় ছিল। মনে মনে করছে তাই যে পিরানটা খুলে নেব। ওই সময় ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা করছেন, আল্লাহর হাবিবের মুখ থেকে আমি নিজে শুনেছি পিরান অবস্থাতে গোসল দিতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গায়বী আওয়াজ ভেসে এলো, ওগো আল্লাহর নবী সাহাবারা, আমার হাবিবকে ওই পিরান অবস্থাতে তোমরা গোসল দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছিলেন, আমার যখন গোসল দেয়া হবে খবরদার আমার চেহারার দিকে তোমরা যেন তাকাবে না, তাহলে তোমরা জনবন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? হুজুরের গোসল দিয়ে কাফন পরালেন ইসলাম জগতের খলিফা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাফন পরালেন, কাফন পরিয়ে পৃথিবীর কারোর ক্ষমতা নেই, পৃথিবীতে কেউ এখন আসেনি আর আসবে না যে আমার নবীর জানাজার ইমাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জানাজার ইমাম কে হবে? আল্লাহর নবী বলেছেন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি হচ্ছে শেষ ইমাম, আখিরি আর ইমাম হবে না। আমার নবীর জানাজার যদি ইমাম হতো তাহলে পৃথিবীতে নবীর চেয়েও তার মর্তবাটা অনেক বেশি হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? ওই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলায় এই বিবাহিত জীবনে ওনার যে সন্তানগুলো ছিল আমার আল্লাহ তুলে নিয়েছে। কথাটা বুঝতে পারেননি? আমার আল্লাহ তুলে নিয়েছিলেন। অনেক ব্যাপার আছে, অনেক ঘটনা আছে, খুব ভালো করে বোঝেন। তো এবারে আল্লাহর নবী, বিশ্ব নবী আমার দুনিয়া থেকে পর্দা নিলে মানে কাফন পরিয়ে এবার জানাজার ইমাম হবে কে? ইমাম কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তো ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আর তো কেউ ইমাম হবে না।
ওই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, তাফসীরের ভিতরে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে হারামিয়া কিতাবের ভিতরে বিশ্বনবীর জীবন চরিত সম্পর্কে লেখা হয়েছে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, আল্লাহ হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওই সময় আপনার কিনা বিশ্বনবীর জানাজা সমস্ত সাহাবায়ে কেরামেরা একা একা পড়েছিলেন। সব মদিনার মক্কা আবার মিথ্যা পড়িয়া সাত তবক আসমানের দরজা খুলে গেল। আসমানের মানে সমস্ত ফেরেশতারা সবাই এক এক করে আমার রাসূলের জানাজা পড়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অফুরন্ত রহমত, আল্লাহর অফুরন্ত করুণা, আল্লাহর অফুরন্ত দয়া রহমত ওই সময় বর্ষণ হয়েছিল। শুধু তাই নয়, জাহান্নামের দরজা মানে আপনার কিনা জাহান্নামটা লাঘব করে দেওয়া হলো, জান্নাতের সুন্দর প্রাচীর দেওয়া হলো, জান্নাতকে সুন্দরভাবে সাজানো হলো, ভোগীদেরকে আমার আল্লাহ সাজিয়ে দিলেন সুন্দর সজ্জিত অবস্থায়। জান্নাতটা সুন্দর মানে সুশ্রী করে রাখো, বলুন সুবহানাল্লাহ। এবারে আমার নবী যখন রূহটা নিয়ে আলা ইলিম শরীফে চলে গেলেন, কতটা বুঝতে পারছেন? ঈমানদার মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা নবী সিদ্দিকিন শুহাদা সালিহিন তাদের রূহটা থাকে আলা ইলিম শরীফে, আর কাফেরদের রূহ থাকে আলাদা জায়গায় সিজ্জিন। কত ভালো করে বলে ইলিম শরীফে যে আমার নবী রূহটা নিয়ে গেলেন, ইলিম শরীফ যখন বলছে কার রূহ, বলছে বিশ্ব নবী, বলছে সিজ্জিন এখান থেকে নিয়ে যান। কেন? আমি নবীর ওসিলায় কইনি, নবীকে যদি আল্লাহ না সৃষ্টি করতেন আমি আল্লাহ ইলিম শরীফ আমি হতাম না। অর্থাৎ নবীর রূহটা আমার দ্বারা রাখা সম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা, আমি সংক্ষেপের জন্য আপনাদেরকে বোঝানোর জন্য সংক্ষেপে বলছি, খুব ভালো করে বুঝুন। আল্লাহ ইলিম শরীফ নিল না, ওই সময় আজরাইল আলাইহিস সালাম বলছে, হে আল্লাহ আমার রব্বুল আলামিন, আপনি যদি বিশ্ব নবীকে না সৃষ্টি করতেন, আমি আজরাইলকে আপনি আল্লাহ আমাকে বানাতেন না, আমি কি করে রাখবো? আমার আল্লাহ বলে দিলেন, ওগো আমি আজরাইল, যেখান থেকে আমার নবীর রূহটা নিয়েছো সেইখানেই দিয়েছো। বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে হায়াতুন নবী, খুব ভালো করে বুঝুন। আচ্ছা, পৃথিবীতে মানুষ মারা গেলে আমরা মাটি হাতে করে কি বলি? মিনহা খালাকনাকুম, মানে কি এই মাটি থেকেই তোমার তৈরি করা হলো। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমার রাখা হলো। তারপরে কি বলি? ওয়ামিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে তোমার তোলা হবে তারাতান উখরা, হিসাবের ময়দানে, আলামে আখিরাতে, কিয়ামতের দিন। তাই তো নাকি? আমার নবীর ক্ষেত্রে কি বলেছিল? আমার নবী তো নূরের তৈরি, মিনা খালাকনাকুমের অর্থ হচ্ছে তো মাটির তৈরি, নাকি বলে? আমার নবী নূরের তৈরি। কারণ কোন সাহাবা ফেরেশতাদের মানে মক্কা মদিনার আবার ঘন্টা বলে তা কারোর প্রকাশ হয়নি যে আমার নবী ওই জায়গাটায় মিনহা খালাকনাকুম শব্দটা ব্যবহার করে। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের তৈরি ছিল বলেই তারা ছায়া ছিল না। আরেকবার যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, কবরে যখন হুজুরের লাশ মোবারকটা নিয়ে শোয়ানো হচ্ছে, ওই সময় আল্লাহর হাবিবের ঠোঁটটা আবার বিড়বিড় করছে। যদি বলুন সুবহানাল্লাহ। কি নবী চিন্তা করতে পেরেছেন? কিসের জন্য? উম্মতের জন্য। ঠোঁটটা যখন বিড়বিড় করছে, ওই সময় ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের ঠোঁট মোবারকের কাছে নিজের কানটা লাগিয়ে দিলেন। ওই ঠোঁট মোবারকের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি একটিবারের জন্য জানিয়ে দিন আমার উম্মতি মুহাম্মাদীদের উপায় কি হবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, পর্দা নেওয়ার পরে ঠিক একই ওসিয়ত সমস্ত সাহাবারা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে খেলাফত গ্রহণ করলেন, আর আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহর হাবিব বলেছে, গোটা পৃথিবীর ইমানদারেরা
আমার সাহাবা থেকে শুরু করে গোটা পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত এদের সারা জীবনের ইবাদত আর আমার আবু বকরের এক রাত্রের ইবাদত যদি এক সাইডে রাখা হয় আর এদের সারা জীবনের ইবাদত যদি আরেক সাইডে রাখা হয় আমার আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন পাকে পরিষ্কার বলে দিয়েছে, কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, হে জগতের ঈমানদার মুসলমানেরা, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। সাদিকিন মানে সত্যবাদী, সিদ্দিক মানে সত্যবাদী। আমার নবী এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকবটা আল্লাহর হাবিব নিজে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লকব কে দিয়েছিলেন? আল্লাহর হাবিবকে দিয়েছিলেন। আল্লাহর হাবিব দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিককে। মানে কি? সিদ্দিক আকবর। এই লকবটা হচ্ছে সত্যবাদীদের বাদশা, খুব বড়, তোমাকে আমি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কখন দিলেন? আল্লাহর হাবিব যখন মিয়ারাজ শরীফ থেকে ফিরলেন, নামাজ পড়ে কাবা ঘরের দাওয়ায় আল্লাহর হাবিব বসে আছে, আবু জাহেল আওয়াজ দিয়ে যাচ্ছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলছেন, কি হয়েছে চাচা, আপনি চেঁচিয়ে উঠছেন কেন? বলছে, তুমি তো প্রতিদিন নিত্য নতুন কথা বলো, আজকে কি কিছু বলার আছে তোমার? বলছে, অবশ্যই আছে। আমি গত রাত্রে চাচা মিয়ারাজে গিয়েছিলাম, আল্লাহর জান্নাত পরিদর্শন করেছি, জাহান্নাম পরিদর্শন করেছি, আল্লাহর সঙ্গে বার্তার বিনিময় করে ফিরে এসে নামাজ পড়ে কাবা ঘরের দাওয়ায় বসে তোমার সঙ্গে আগে দেখা হলো চাচা। তো বলছে, একে তো হাফ পাগল ছিল, এখন মনে হয় ফুল পাগল। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই কথাটা কি আমি এলাকায় ছড়িয়ে দেবো? বলছে, অবশ্যই। সঙ্গে সঙ্গে চলে গেলেন। এই তো একটা সুযোগ, অথচ আবু বকরের বাড়িতে চলে গেলে। আবু বকরের বাড়িতে গিয়ে বলছে, আবু বকর বাড়িতে আছো? হ্যাঁ আমি বাড়িতে আছি। কে? বলছে, আমি আবু জাহেল। বলছে, হঠাৎ তুমি আমার বাড়িতে? বলছে, আবু জাহেল শুনেছো, মুহাম্মদ তো হাফ পাগল ছিল, এখন ফুল পাগল হয়ে গেছে। আরেকবার জোরে বলুন নাউযুবিল্লাহ। বলছে, কেন? বলছে, প্রতিদিন নিত্য নতুন কথা বলে। আমি আজকে গিয়ে বললাম, তোমার কি আজকে কিছু বলার আছে? বলছে, অবশ্যই। গত রাত্রে নাকি মিয়ারাজে গিয়েছিল, আল্লাহর জান্নাত পরিদর্শন করেছে, জাহান্নাম পরিদর্শন করেছে, আল্লাহর সঙ্গে বার্তার বিনিময় করে ফিরে এসে কাবা ঘরের দাওয়ায় নামাজ পড়ে বসে আমার সঙ্গে দেখা হলো, আমার সঙ্গে একটু বর্ণনা করছে। তোমার কি বিশ্বাস হয়? ও কার কাছে গিয়েছে, কথা বুঝতে পারেননি? ওই সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আবু জাহেল, আমার রাসূল এই কথাটা বলেছে, তুমি নিজে কানে শুনেছো আর নিজে চোখে কি তুমি দেখেছো? বলছো, অবশ্যই আমি সেখানে প্রেজেন্ট ছিলাম, আমি নিজে কানে শুনেছি, নিজে চোখে দেখেছি। আবু জাহেল বলছে, এই আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু জাহেল শুনে রেখে দাও, তুমি যদি নিজে চোখে দেখেছো, নিজে কানে যদি শুনে থাকো, আমার রাসূল যেটা বলেছেন পরম সত্য, আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু জাহেলের মাথায় বাস পড়েছে। কি আশ্চর্য, আমি একটা বিরাট ফায়দা লোটার চেষ্টা করেছিলাম, আবু বকরের সঙ্গে বললাম, আবু বকর বলছে মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। কি আশ্চর্য, মাথায় হাত হয়ে গেল। বিশ্ব নবীর দরবারে চলে এলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর এসে গিয়েছে, এখনই ছেড়ে দিলেন, 2-3 মিনিটের মধ্যে ছেড়ে দিয়েছি। বলছি, হুজুর, সালাম কালাম করে বলছি, হুজুর আবু জাহেল আমার বাড়িতে গিয়েছে। বলছি, তারপরে? বলছে, আপনি নাকি গত রাত্রে মিয়ারাজ শরীফে গিয়েছিলেন, আল্লাহর জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন, আল্লাহর সঙ্গে বার্তার বিনিময় করেছেন, করে ফিরে এসে কাবা ঘরের দাওয়ায় বসে নাকি আবু জাহেলের সঙ্গে দেখা হলো, আপনি মিয়ারাজের কথা বললেন। আর তো মানে বলছে, তোমার কি মনে হয়েছে? বলছে, আমি আবু জাহেলকে বলেছি, আবু জাহেল আমার রাসূল যেটা বলেছেন, তুমি কি নিজে কানে শুনেছো, নিজে চোখে দেখেছো? বলছে, অবশ্যই, আমার রাসূল যেটা বলেছে ওটা বারহাক সত্য, আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। আমার রাসূল বললেন, মৃদু হেসে বললেন, আবু বকর, আজ থেকে তুমি শুধু আবু বকর নয়, আজ থেকে সিদ্দিক আকবর, এই উপাধিটা, এই লাকাবটা তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন,
সাদিকিন মানে সত্যবাদী, সিদ্দিক মানে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা 40তম বংশধর হচ্ছে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ। বিরাট ঘটনা নয়। যাই হোক, সংক্ষেপ আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম শুরুতে, যে একটা হচ্ছে কি হালাল খাওয়া, হালাল উপার্জন করা, নবীর সুন্নাত মোতাবেক জীবন তৈরি করা, চকলখুরি, গীবত, পরনিন্দা, পরচর্চা থেকে আপনার নিজেকে মুক্ত রাখা। এই কাজগুলো যদি করেন, এই 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমার সঙ্গে এইগুলো যদি করেন, আমার আল্লাহ আপনার আমার জন্য জাহান্নামটা কি করবেন, সিল করে দেবেন। আর জান্নাতটা, জান্নাতের দরজা খুলে দেবেন, ওয়াজিব হয়ে যাবে। কেননা যত বেশি মুহাম্মদ পয়দা হবে, খাউফুলাইহি যখন আপনার মধ্যে এসে যাবে, আল্লাহ কোরআন পাকে বলে দিলেন, ওয়ালিমান খাফা মাকামার রাব্বিহি জান্নাতান। আল্লাহ বললেন আমার কুদরতি হস্তে আমি দুটি জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর দিদার দুনিয়াতে হয়ে যাবে। দুনিয়ায় যে নবীকে দেখলো তার জন্য জাহান্নামটা হারাম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তানার হুকুম এবং তানার হাবিবের তরিকা মোতাবেক সুন্দরভাবে আমাদের জীবন তৈরি করার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমারই পরে আমাদের সব মামু ভাগনার ব্যাপার কথা বুঝতে পেরেছেন, জানাব হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেব, আপনাদের এলাকার মানুষ, কিন্তু উনি পড়াশোনা করেছেন সব বাইরে। তো যাই হোক, তিনি সংক্ষিপ্তভাবে আলোচনা রাখবেন। তার কথাবার্তা, তার আলোচনা ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ পাক আমাদের শোনার চেয়ে, বলার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। গ্রামবাসী বৃন্দ সকলে আমাদের মঞ্চে চলে আসুন স্টেজে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন মুফতি আব্দুল কাদের সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।